একটা যোগ্যতার ভাষা বোঝে। কি বোঝে বলেন? যোগ্যতার ভাষা। আপনার চেহারা কি, আপনি কোন বংশের, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি গরিব না আপনি কোন পরিবারের সন্তান, এটা দেখার বিষয় না। দেখবে আপনার যোগ্যতা আছে কিনা। যোগ্যতা থাকলে ভালো জায়গায় আপনি চাকরি পাবেন, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেন। যোগ্যতা নাই, আপনার এই জগতে মূল্যায়নের কোন সুযোগ নাই, আফসোস করে কোন লাভ হবে না। আমাদের আগামী সপ্তাহের বিষয়বস্তু হলো যুগে যুগে মেধা ও যোগ্যতার মূল্যায়ন। যে মেধা এবং যোগ্যতা নিয়ে আমাদের দেশে এমন এক আন্দোলন হয়েছে, যে আন্দোলন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। বিগত সরকার একথা চিন্তাও করতে পারে নাই যে ছাত্রদের আন্দোলনের মুখে তার পতন ঘটবে। এটা শেখ হাসিনা তার আগের দিনও জানতে, পরের দিনও পরে গিয়ে 10টা 11টার দিকে 12টার দিকে জানতে পারছে। এমনকি আওয়ামী লীগের ভাইয়েরাও তারাও জানতে পারে নাই যে পরিস্থিতি। মেধা এবং যোগ্যতা এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তাকে মেধা দিয়েছেন, তার কাজ হলো মেধাকে মূল্যায়ন করা, মেধা দিয়ে অগ্রসর হওয়া। আর আল্লাহ তাআলা তাকে যোগ্যতা মানে কি কয়, মেধা কম দিয়েছেন, তার ধৈর্য ধারণ করার চেষ্টা করা। আর চেষ্টা আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনের জন্য, ইলম হাসিল করার জন্য যারা মুজাহাদা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে সফলতার দ্বারগুলোকে উন্মুক্ত করে দেন। এই জন্য ছাত্রদের জন্য এই মেধা এবং যোগ্যতা খুব গুরুত্বপূর্ণ। মেধা যেন আল্লাহর কাছে চাওয়া, আর যোগ্যতার জন্য লেখাপড়া করতে হবে। যদি শুধু মোবাইল চালায়, আড্ডা দেয়, গল্প গুজব করে, ঘোরাফেরা করতে থাকে, তাহলে এর দ্বারা যোগ্যতা অর্জন হয় না। যোগ্যতা অর্জনের জন্য অন্যতম একটা মাধ্যম হলো যা শিখবে ওটাকে লিখবে, যা শিখবে সেটাকে ইনশা করবে, অর্থাৎ এটা দিয়ে বাক্য রচনা করবে, এটা দিয়ে কিছু বানাবে, তৈরি করবে। সৃজনশীলতা তার মধ্যে আনতে হবে, তাহলে যোগ্যতা আসবে। নাহাবি মীর বলেন, হেদায়েতুন নাহু বলেন, যত কিতাব আছে মেয়ারি কিতাব, এই কিতাবগুলোর মধ্যে যোগ্যতা অর্জন করতে হলে এটা কি করতে হবে? বানাইতে হবে। এখান থেকে নিয়ে এই বাক্য থেকে আরো কি হতে পারে, এখান থেকে কি হতে পারে, এখান থেকে কি হতে পারে, তামরিন, এবং পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ, এইগুলো তার যোগ্যতা অর্জন হয়। সারাক্ষণ করতে থাকবো, এতে যোগ্যতা ওইভাবে বাড়বে না। আর একটা হলো যোগ্য লোকের সহবতে থাকা। যোগ্য লোকের সহবতে থাকলেও যোগ্য হওয়া যায়। আমাদের তালেব ইলমরা তো 10 বছর লেখাপড়া করে। 1 বছর সময় যদি কোনো আল্লাহওয়ালার পিছনে এবং যোগ্য ব্যক্তির পিছনে কাটায়, তাহলে সে যোগ্য হয়ে যায়। প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পারি যে সেই জায়গায় ইন্টার্নি করা হয়। কি করা হয়? প্রশিক্ষণ। আসলে বিষয় হলো যে আমাদের মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নাই। প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নাই, বরং আমরা জানি অনেক, কিন্তু বাস্তবায়ন করতে পারি না। এখন এই যে ত্রাণ বিতরণের একটা কর্মসূচি চলছে, ফেনী, তারপর নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ অনেক এলাকায় ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে। আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমে নেমে কালেকশন করছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি বলে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে। এটা তো অনেক বড় মানব সেবার কাজ, কিন্তু একটা পর্যায়ে কি যখন এটা শেষ হয়ে যাবে, এরপরে যদি ছাত্ররা ক্লাসে না ফিরে, লেখাপড়া না করে, বরং রাস্তায় কেউ ঘুরে ফিরে বেড়ায়, যোগ্যতা হবে না। বিরুদ্ধে ঠিক স্লোগান দেয়, এটা খুব মারাত্মক জিনিস। এটা বর্তমানে দেখা যাচ্ছে নজির। এগুলো থেকে ছাত্রদের ফিরতে হবে এবং সঠিক পথে তাদেরকে আসার চেষ্টা করতে হবে। আজকে এই দীর্ঘদিন এই শেখ হাসিনার যুগ থেকে অটোবাসের একটা শুরু হয়েছে। এই অটোবাস যদি চলে, তার যোগ্যতা আর এই দেশে হবে।
আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় এখন এই অটো বাসের কি সুযোগ দেওয়া হয়, এটা সুযোগ নাই। এই জন্য আমরা যোগ্যতা, আপনার সার্টিফিকেট দেখতে যাবেন, আপনি কম্পিউটার চালাতে পারেন কিনা এটা দেখবেন, আপনি আর্ট করতে পারেন কিনা, আপনি কি গ্রাফিক্সের কাজ পারেন কিনা এটা দেখবেন, আপনি সনদ আছে কিনা, কয় নম্বরে, হ্যাঁ, আপনি কম্পিউটার পরীক্ষায় কত নম্বর কততম হয়েছিলেন এটা দেখবে না, আপনি কি করতে পারেন সেটা দেখবেন, আপনি পড়াতে কিতাব দিবেন, কিতাব পড়াতে পারেন কিনা এটা আপনাকে দেখা হবে, আপনার রাষ্ট্র দেওয়া হবে, রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা সেটা দেওয়া হবে। আজকে স্কুল কলেজ ভার্সিটিতে যা পড়ানো হয় এই সব কিছু কওমি মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু এটা প্রশিক্ষণ এটা না জানা থাকার কারণে আজকে আমাদের ছাত্ররা পিছনে পড়ে যাচ্ছে। এই জন্য আমরা এই যুগ এবং এই জামানার চাহিদা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।